থাক থাক, না না এবারে যাইতে পারবো জায়গা দিয়ে এবার বয়স্ক মানুষ না, এটা কম দিত না, তোমরা যেটা কম তোমরা মনে করাই দিল আমি কইতাম না, না না ওই তো না কারণ আরে না বেড়া যাও হলো আটতাম ফারি না কিচ্ছু না, তোরা তো আসো রঙকে, তোমরা তো আসো ভালো কায়দায়, আমি বেড়া হাঁটতাম ফারি না, আমি এরা বুঝি কি চাইতে আছে আমার উপরে দিয়া, আমি খালি বুর্খা কিননের বাহির হইছে আমার, না না ফার্ম দিলে হইতো না, আও না আরে বইয়া তো সিফা দিয়া বইয়া তো মার হাবা করে যাও কাপড়ায় গেছে গেছে আর কোন লাগছে না, আল্লাহ বাঁচাইছে, আমিন কয় না রে, জোরে কয় না রে আমিন। যেই কথাটা কইতাম লইছিলাম, আম্মা গো, কথা মনে আছে রে, আম্মা গো ও আম্মা, আবার আপনার জামাইয়ে আপনার স্বামীয়ে আপনার হৌরে রাত ধরে কইয়া গেছে, আব্বা ও আব্বা আমার বউরে বাজারও যেতেন দিয়েন না, কোনো বেড়াইতের লগে কোনো কথা নাই, কথা কইলে আমার লগে কইব আর কেউর লগে কথা কইত না, এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আম্মা, তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো, তোমার শাশুড়ির নাম্বার থাকবো, তোমার আব্বার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, তোমার বোনের নাম্বার থাকবো, থাকুক আমার আপত্তি নাই, আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে ২৫০০ নাম্বার ঢুকলো কেমনে, যেন কথা কামটা কেউ শুনেন না, তোরা যখন বালু দিয়ে ঘষা দেওয়া হইব তখন টের পাইবি তুই কি চাইতে আছে, ব্যাকল কর। আম্মা আপনার মোবাইলে ২৫০০ নাম্বার খেলে, অটোওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, ফেয়ার অ্যান্ড লাভলি বেসুন্নার নাম্বার, আপনার নাম্বারের দিয়ে অভাব নাই গো আম্মা, আপনি ঘরে থাকলে ফাঁসের রুমও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে বেসব হয়, আপনি যে জামাইরে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না, বড়িয়ে কান লাগাই থাকে, কীরকম অসভ্য বেডি, মার বউয়ের কথা শুননের লেগে বুঝি মায়ে কান লাগাই রাখে, আগিলা দিনের বেড়ি আজ কিতা কয় শুনে বোধহয় থাক তোমার আলগা রুমও দিতে আসি, এ বিডি কই ডাল লাগিয়ে দু আলগা রুমও থাকে, হে রাইতে ২:৩০ ৩টা আলোচনী কি হচ্ছে কারবার কি আম্মা, আপনার জামাই দিবি দেশ, কথা কইলে জামাইয়ের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, হৌরের লগে কইবেন, হরির লগে কইবেন, বইনের লগে কইবেন, ভাইয়ের লগে কইবেন, খালা তো ভাইয়ের লগে কি আর আলাপ, তাল তো ভাইয়ের লগে কি আর আলাপ গো আম্মা, নিজের ওজন নিজে বুঝছেন না গো আম্মা, আপনার 4টা পরিচয় গো আম্মা, আপনি মুসলমানের মা, খেয়াল করেন একটা মহিলার 4টা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই, এবিডি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বউ, মুসলমানের বোন, এর বাইরে একটা মহিলাও নাই, হয় এবিডি একটা না একটা মুসলমানের মাইয়া, একটা না একটা মুসলমানের বউ, কোনো না কোনো মুসলমানের মা, কোনো না কোনো মুসলমানের বোন, আপনি দিশাইরুগুল দিয়া মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার বাপেও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার ফুতে দি দাওরা হাদিস পড়ে, আপনার মতো আম্মা রাইতে জায়গা বেড়াইতের লগে কথা কন, আম্মা ঠেড়া ফুইরা মরবে, ঠিক নি রে কথাটা, ঠিক নেই? এবার আম্মা আপনার ঘরে জি ফুতে হইলে ভালো হইবে না আশা করেন, কেমনে আশা করেন আপনি আম্মা, আপনার কেমনে আশা করেন, আপনার কত বেতের বেড়া হইতের লগে আলাপ, হুদা আলাপ করলে তো মনটারে বুঝ দিতাম, আপনার শ্বশুরে কইয়া গেছে, আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত, আপনার শ্বশুরে বাজার কইরা দেয়, বুড়া মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায়, কোনো মতে এবারায় বাজার লইয়া আইয়ে, এবিডিয়ে শাশুড়িরে দেহাইয়া শ্বশুরে শোনাইয়া, এবিডিকে আম্মা সামনা আমরা আব্বাই কি বাজার আনছে, এই যে দৈন্যা ফাতা ফোড়া হইয়া রয়েছে, মুলাডির নমুনা সিহন ফোড়া, এটি তো গরুয়েও খায় না, এবারায় হইতে শুনতে আসে, বউয়ে কয় এবারায় বাজার করলে বিলে গরুও খায় না, এবার আর গাল বাইয়া পানি ভরতে আছে, ডাক দেয়া কয় বউ গজবে কি হুবের গজবে ধরছে তোমরা রে,
তোমরা দেখি যেমন তেমন গজবে ধরছেনি। আগিলা দিন আমরা যখন আটটা যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিয়া যাইতো গা, রাস্তাঘাট ছেড়ে দিত। অহন যে দৌড় দেয় না তা না, অহনও দৌড় দেয়। আমি তো আবার খেয়াল করি, কোনো গ্রামের ভিতরে দিয়ে আরতাম লইলে দৌড় দেয়, হুজুর আইয়া লোক হইয়া দৌড় দিয়ে গিয়ে আরো 15-20 জন লইয়া ইলে চাইলে আই দিয়ে না জায়গাইতেছে না, চাইলে তাড়াতাড়ি আয়। আহারে গজব রে! ইসলাম কখনো আমরা কখনো ও ইসলাম কো আমরা কো বাবা বাবা আমরা কই আছি? আসি কই? আমরা জাহান্নামের ভিতরে আছি, জাহান্নামের ভিতরে। আপনি আবার হুজুরের কাছে দোয়া চান, হুজুর দোয়া করেন, বললে যেন গিয়ে দিই কবরটা জান্নাত হইয়া রইছে, জান্নাত ফিটার লিখে রেডি হইয়া রইছে না। ফেরেস্তা ডাকতেছেন, আসেন আসেন তাড়াতাড়ি আসেন, সিহন জিংলার ফিট হইব, আসেন। আপনি জান্নাতের আশা করেন, মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই, আপনি খবর নেবেন না? এই তোর জামাই বিদেশ থাকে, চাই মোবাইলটা কার কার লোকের কথা কল দেখি, তোর হৌরের থেকে শুনলাম না, হৌরের কথা আমার কোন যেত না করে তাই সেই চালাবো তো, ঠিক নি রে? না হৌরের কথা তোর ঘর নাই, তুমি চাই মোবাইলটা চাই, এই চাষা রে তার মোবাইলও কার কার নাম্বার দেখি, আব্দুল কুদ্দুস 31 টাকা না ওটু চালা ওটু তোর কাছে অটোওয়ালার নাম্বার তোর মোবাইলও ঢুকছে কেন? তোর মোবাইল অসুবিধা রুচি নাই তোর, তোর যদি বুয়া বাড়ি চাইয়া বিয়ে দিছি তুই অটোওয়ালার নাম্বার ভিতরে ঢুকে রাখছি তুই। তাই মনে মনে হুদা নাম্বার নিয়ে রাখছি, তারেও তো ভিতরে ঢুকাই লাইছি, তারেও তো অন্তরে জায়গা দিয়া লাইছে। 3 বাচ্চার মাইয়া, জামাইরে মাইয়া বাচ্চার মায়া ভুইলা, আমার মুসলমানের জিয়ে কেমনে বিলে রাইতে রান্দারো টেহা পয়সা লইয়া ভাগ্যা গেছে, ঠিক কিনা? জবে ধরছাম মাঝে মাঝে কলজারা ফাইটা যায়, কি না বলবো আজ করে ঘরটি সামলাম। আপনার বউরিকে আমি শাসন করতাম পারা, আপনার জিয়ারিকে আমার শাসন করার অধিকার আছে, আমি বুঝাইয়া না কইয়া যান, আপনারা শাসন করবেন। জিয়ারে চাইয়া রাখবেন, জিগো তোরে কলেজও দিছি ঠিক আছে, রাইতের দিনের 4টার সময় কলেজ ছুটি হয়, রাইতের 8টার সময় তুই আইস, যে এই টাইমটা কই থাহস, থাপ রাইয়া দাঁত হালাই দেব, তোর কলেজ ছড়াইলে দেখবি পারতেন না তো। আপনি এই ধমকটা দেন না, আপনার বউয়ে দৌড় দিয়ে কইব, হ্যাঁ আপনি তার লোক আপনাকে তার শিক্ষিত না, তাই তাই শিক্ষিত ও গিন্নির মধ্যে শিক্ষিত মারাইতে আছে, তাই এই শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছ। তোমরা আমরা হাই স্কুলের মাইয়া ফান্ডির হাফ প্যান্ট কিনতে স্কুলে খেলাত নামাইছো না তোমরা, অসভ্যর দল, ঠিক কিনা কও? ফুটবল খেলতো নামাইছে মাইয়া ফান্ডে, বিয়ার উপযুক্ত মাইয়া ফান আইন কইরা নামাইছে, আইন কইরা কলেজের মাইয়া ফান, হাই স্কুলের মাইয়া ফান, খেলার নাম দিয়া এতেন বিলে শরীর টুল বালা করো, ব্যায়াম করাইব, এলাকা খেলা শিখাইতেছে। অসভ্যর দল, তোরা তো ভাইয়া গেছ গা, আপনার ভাইয়া ফের তুই তো ঘরের বার করে দিয়া গেছ, ঠিক কিনা কও? শেষ তো করে দিয়া গেছ, এইটা যখন গল্ল আইতে তখন খবর হইব যে ভাই যারা ফুটবল খেলতো মাঠে নাই মালাইছে, তাই কি এর ফর্দা কি এর কিতা, তাই যে জামাইরে কনি দিয়া কান দেখতে সেরানি দিয়া ঠিক না তার কপাল ভাব গজব করে গেছে, পরিকল্পিতভাবে গজব, ধ্বংস 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 হয়ে গেছে। কি গজবটা যে আমরা রইছে, হেবারা সিটাগাং গেল গজবের লেগে যাই, তুই এবার না কি গজব, কলজারা ফাইটটা যায় মাঝে মাঝে মনে হইলে, আরে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছিল রে, পরিবারটিরা যা ধ্বংস করে দিয়া গেছে। বিয়ার উপযুক্ত মাইয়াফান মারো নামাইছে খেলতো, ফলাফেনে খেলাসা তাই ফেল চাইয়া থাকে, বলের ফেল চায় না তো। আব্বা কদ্দুর চিন্তা করি, এখনো নিজেরটি নিজে সামলাম, আমার মেয়ের যদি আমি না সামলাই, আপনার মেয়ের যদি আপনি না সামলান, কে সামলাই দেবে? কার ঠেহালাই গেছে, কার ঠেহালাই গেছে? আম্মা গো আপনার তো দিন গেছে, ওহনার রঙের ঘরে দৌড়ে নাম্মা, ওহন জিফুত মানুষ করার চিন্তা করেন, ওহন আপনি টেলিভিশন খুললে দিয়ে বইয়া রাখেন, ওহনও টেলিভিশন খুললে দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়ান, ওহন এই সময় আছে আম্মা আপনি দিয়ে অর্ধেক কবরও গিয়ে রয়েছে, সময় কাটে না, সময় কাটায় টেলিভিশন চাইলে। আম্মা যেদিন আপনার কথা তার একটা মনে পড়ছে করে দিতাম রে, আম্মা নবীজি আপনার কই দেখে আইসে শুনবেন নি, কই এলাম নি, নবীজি যখন মেরাজ গেছে
মেরাজে তাইয়া নবী বইয়া বইয়া কান্দে। নবীর 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করছে। 11 জন বিবি ছিল, 2 জনরে নিজের হাতে কবরে শোয়াইছে। 9 জন বিবির লগে এক লগে নবী সংসার করছে। নবীজি মেরাজে তাইয়া বইয়া বইয়া কান্দে। একজন আরেকজনে ডাক দিয়া, তারা 9 জন একখান হইয়া গেছে। ডাক দিয়া গো নবী গো, আমরার আচরণে কি আপনি কষ্ট পাইছেন? আমরার ব্যবহারে কি আপনি রাগ হইছেন? আপনি বড় বইয়ে বইয়ে কান্দেন কেন? আপনার তো কল যায় মানে না, আমরা তো কল যায় মানে না গো নবী। আমরার ব্যবহারে কোনো কষ্ট টষ্ট পাইছেন নাকি? আপনি যা দেন দিলে খাই, না দিলে না খাইয়া থাহি। আমরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি না? আপনি কান্দেন না। নবী যে ডাক দিয়া কয়, আশা গো আশা গো, আমি দিয়ে হ্যালোই কয় তোমরা উম্মে সালামা কো আসি জাহেন দিয়ে। কয় শোনো শোনো শোনো, আমি এটা কি দেখলাম গো? কয় কি দেখলেন? আল্লাহর লগে যখন দেখা হইছে, আমি আওনের সময় জিব্রাইল আমারে ডাক দিয়া কয় আয়ানে গুলাইয়ান। আমি যে এলাম কই যাইতা? কয় কদূর জান্নাতরা চাইয়া যাইবেন। জান্নাতরা কি মন? তাহলে আপনার উম্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন? নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে। নবীজিরা জান্নাতের কাছে নিছে। জান্নাত দেখে নবী খুব খুশি হয়েছে। এবার জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার লন কদূর জাহান্নাম চাইয়া যাইবেন, তাইলে আপনার উম্মতরে আপনি সাবধান করতেন পারবেন। নবী কান্দা দিছে, না না না, আমার মনটা আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। এই দুইটা ফলাসে উঠলো, বসান। এদিকে আসো কান্টুফি, আসো ভিতরে আসো। নাতে ভদ্র ছেলে, তারে রাগ দিছি পরে, তে আবার শুনছে আবার তার মতন। ভদ্র ছেলে, থ্যাংক ইউ। বসেন। যারা উঠছিলেন দুজন আবার এই জায়গা মতো বই আলো, যেহেন তো উঠছেন হ্যাঁ বই আলো। কষ্ট হইতেছে, ছাইরা দেওয়া দরকার। আর সামান্য একটু, হ্যাঁ মোটামুটি রাইতে আছে তো, শীতটা গাড়া হয়ে যাইতেছে। আল্লাহ নবী কথা মনে আসেনি? হাসে না কান্দে? নবী কান্দে। বিবিরা কয় কেন কান্দেন, কি কষ্ট দিছি? কাগো না, আল্লাহরে দেখ, আল্লাহর লগে দেখা হইছে। জাহান্নাম দেখার পরে জিবরাইল কয়, আসেন আসেন আসেন, একটু জাহান্নামটা দেখবেন। জান্নাত দেখছেন, জাহান্নামটা দেখবেন। ও আমার বিবিরা, কি দেখলাম গো? এখনো মন হইলে গায়ের পশম দাঁড়াই যায়। কি দেখলাম? ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? জাহান্নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী, খুব খেয়াল করেন, সুন্দরী, ষোড়শী, কুমারী, অবিবাহিতা মেয়েরা, দুধে আলতায় গায়ের রং, একেবারে সুন্দরী মেয়ে, ফর্সা ফকফকা, একেবারে জ্যোৎস্নার মতো, টানা টানা চোখ, বাঁকা তার ব্রযুগল, চুলগুলো তার কোকড়ানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার সৌন্দর্য। ও বিবিরা, আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়ারি জান্নাতের ভিতরে, তাদের নখগুলো এরকম বড় বড়, কোনোটা লোহা দিয়া কোনোটা পিতল দিয়া বানাই না। আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোহার নখ দিয়া এমনি আসর দিতে আছে, আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে। আমি নিজের চোখে দেখছি গো, তারা বুকের গুস্ত নিয়ে টান্না টান্না ছিঁড়তে আছে। আমার সিল্লান ফুরা গেছে। গাবি কই জিবরাইল কই লই আইলি আমারে? আমি না করছিলাম, আমি জাহান্নাম চাইতাম না, তুই কথা শুনলি না, এডিটি দেখাইতে আমারে আনছ। আমার মনটা নরম, তুই জানোস না আমারে আল্লাহ রহমত কইরা বানাইছে, তুই কি করলি? কার কাছে আমারে আনলি? নবী হাও মাও করে কান্দে। আবার ডাক দেয়া কই জিবরাইল, এই মহিলাটি ক্যাডা রেডি?
কইরি চিনছেন না বরকইডের হেই বেডিয়েত্রী, যেই বেডিয়েত্রী উদাম হইয়া জামাইরে বিদেশ ফালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা ওই নাকে ফুল কানে দুল গলাত মালা হাতে মালা ফেয়ার অ্যান্ড লাভলি লিপস্টিক দিয়া চোখের ভিতরে আশকারা না মাস্কারা দিয়া সাজ্জা সুজ্জা যেই বেডিটা রিক্সাত কইরা যাইতো বাজারও আর বাজারের ফলাফাইন লাইন ধরে চাইয়া থাকতো, এই বেডিটা সেই বেডি কন্নাউজুবিল্লাহ। সেই সৌন্দর্য পাওনা ছিল স্বামীয়ে, কে কে যেই সৌন্দর্য পাওনা শুধু স্বামী, আর দুনিয়ার কেউ এই সৌন্দর্য দেখার অধিকার নাই, ভোগ করার অধিকার নাই। ও আম্মা তোমার সৌন্দর্য দেখবো আব্বায়, তুমি রিক্সাওয়ালারে দেখাও কে রে গো আম্মা, তুমি কেন ওই দোকানের কাস্টমার রে দেখাও, রাস্তার কান্দা দিয়ে আটটা যাও, ফুলের উপরে বইয়া বইয়া তোমারে ফলাফাইনে টিটকারি মারে গো আম্মা, তুমি না একটা বেড়ার বউ, তোমারে মাইনসে টিটকারি মারে কেমনে, তোমার ব্যক্তিত্ব নাই, তোমার মর্যাদা নাই, তোমার আভিজাত্য নাই, তোমার আত্মমর্যাদা বোধ নাই, এই জন্য তুমি খালাস মার্কা বেরিয়ে হইতেছ। সদ্য বেড়ায় তোমারে দেখাই ছুটলে তোমার কাছে ভাল লাগে, আর তুমি যদি জাতের মহিলা হইতা সদ্য বেড়ায় দেহার লগে লগে তোমার বমি বমি ভাব হইল, ঠিক কিনা? তোমার বমি বমি ভাব হইল, তোমার মন্ডল গোসল কইরাই বেড়াইতে আমার দিক খেলাইছে, কি শর্মের কথা, আমার জামাই ছাড়া অন্য বেড়াইতে দেখতো কিরে, এইটা ছিল ইসলাম। আর আমরা বেড়াইতে উদাম করে ছেড়া দিছে, বেড়াইতে কোনো ক্ষয় খবরও নাই, আরও বেড়াইতে আউগাই দেয়। বিয়ার পরে তে ছবি তুলছে, ফেসবুকের ভিতরে ছবি দিছে, তোরার বাবি এমনি তার ফানির তলে সুবা দিয়ে দুটা বুটবুটি চোটান যাইতো, তার অসুখ পরে ফ্যানওয়ালা ফহিল শীতের ভিতরে ফজরের আগি দিয়া অসুখ। তুই বউয়ের ছবি ফেসবুকে দিস কীর্তি, ফেসবুকে দেওয়ান আর পত্রিকা দেওয়ান দেখ কথায় বরং আরও বেশি। পত্রিকা দেখে বাংলাদেশের তারা, বিদেশের তারা বাংলা পত্রিকা বুঝে না, আর ফেসবুকও দিলে ওই একেবারে সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই দেখে, ঠিক কিনা? তোর শরম আছে তো? তুই কি বেড়া না কিটা? তোর বউয়ের ছবি দিয়া রইস ইয়ার বিদ্যে, এটা কি গাছের আম রে, আমরা কাছে আম ধরছে বড় গহনার অসভ্য, ঠিক কিনা কম? তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেশ, তুই বউয়ের উদাম লইয়া আড়স, তোর মতো অসভ্য কি দুনিয়াতে আছে? তুই মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কম? তোর মতো মুসলমান কুটি কুটি হইলে লাভ হইব গীতা, তোর মতো মুসলমান থাহনের সাইতে মরে গেলে ভালো আছে, ঠিক কিনা কম? তুই মুসলমানের ফুতাই বউয়ের ছবি দিয়া রাখছ ফেসবুকের ভিতরে, আবার নামাজ পড়তে আইসত মসজিদ, আবার দাঁড়িয়ে রাখে সুরমা তোর কাজল দিয়ে আনে অসভ্যকে তুই ফিটাবো না, তুই হলো আরস কীর্তি, তুই কদ্দুর চিন্তা করে চলি কথা যেটা কইতাম সেটা কি কয়ে লইতা মার হাবা কয় না রে। সাহাবা আইসে নবীর লোকে দেখা করতো, কথা মনে আছে নি? আমার যে কি আপনার নাতিন না, কথা মনে আছে নিও? হ্যাঁ অবশ্যই নাতিন, আমার নাতিন দিবি, আপনার নাতিন দিবি বিয়া দিয়া লাইলাম। আমার রুহানি আব্বা, আপনি আমার নবীজি, আমার মাইয়ার বিয়াত আপনি কি কোনো উপহার দেবেন না? সুবহানাল্লাহ কয় না? এটার নাম হইল নবী আর উম্মতের সম্পর্ক। আর আমরা দেশে ফির মুরিদের সম্পর্ক কি তা কইলে হন বুঝা লাইবা। ফির সাহেব যদি হুনে তার মাইয়ারে বিয়া দিছে, ফির সাহেব আশায় আশায় থাহে লুঙ্গি আর ছাতি অবশ্যই পাব। বিয়ে হয়েছে লুঙ্গি ভিতরে এবার আরে যে মুড়িদে আব্বারা হে, মুড়িদের জিটা যে এবার নাতিন, সারাটা জীবন যে তোমার তাবুক টাঙ্গাইলো, সারাটা জীবন যে তোমার দাওয়াত দিয়ে দেশি মুরগা খাওয়াইলো, গাছের ফইলা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, তুমি ফিরসা বইয়া যে সব খাইলা, আজ যে এবার আর মাইয়ার বিয়ার ভিতরে কানের জিনিসটা তুমি দেয় না, ঠিক কিনা কও? হয় কানের জিনিসটা নিবা, নইলে হাতের মালাটা দিবা, নইলে গলার মালাটা দিবা, ফারোনা একটা ভালো শাড়ি হইলেও দিবা। আমরা দেশে হেই ফির সাহেবের বড় অভাব যে মুড়িদের জিয়ের বিয়ের ভিতরে ওটা টেহা দিয়া সাহায্য করব, এই ফির সাহেব পাইতা না। বরং সব ফির সাহেব হইল মুড়িদের মাইয়া বিয়ে হইলে অবশ্যই যেই মাইয়ারে যেই ফলায় বিয়া করছে এটা তো আমার নাতিন জামাই, তেমন লুঙ্গি দিব না। নাতিন জামাইতে লুঙ্গির আশায় বইয়া থাকে,
তুমি খালি সারাটা জীবন এইটা শিখছি না, তুমি কিন্তু এইটা করতে পারো না, তুমি কিন্তু এইটা করলে অসুবিধা নেই, খালি এইটা শিখছ কেন জানি এবার রাত্রার এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি হইয়া যায়, খাদ্য খারাপ হয়ে গেছে কত নাদান খারাস খুঁজা খাইতে খাইতে ও কিন্তু বেটার টাকা খাইতে টাকা খাইতে মনে কর, রিক্সাওয়ালার টাকা খাইতে মনে কর, তো রুচি আছে তো, তুই ফির নামের কলঙ্ক, ঠিক কিনা কম? তুই সে গরিব পুরীতে আরো দিবি না, তোরে যখন আল্লাহ এত দিছে, তুই ফিরসা বইস কোটি কোটি টাকার মালিক, 10টা রিক্সা কিনা দে, এই শীতের ভিতরে 200 কম্বল কিনা দে, তুই বা কয়টা তোর মুড়িদার কোন কোন মাইয়ার বিয়ে হয় না, তুই এখানে মাইয়ার বিয়ার ব্যবস্থা কর, তুই ফরাফাইন কারা লেহাফরা করে না মুড়িদের ফুট, এখান থেকে তোর মাথার সাথে না বিনা খরচে ফরা, এই দিয়ে নইল ফিরসা, ঠিক কিনা কম? আর খালি খাইতো এবার দিতে থাও, খাইয়া তুস করে নেবো দুনিয়াটা ঠেলা যা করে, নাদানের দল কোহান, নাদানের দল ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা কম? এই দেখো এবার আসো নবীর জীবন, নবীরতে বড় ফিসাব কাড়ারে, হ্যাঁ নবীরতে বড় ফিসাব কাড়া, নবীর মুড়িদে নবীর ফিসাব, উম্মতে মুড়িদে ফিসাবের কাছে কয়, উম্মতে নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ার বিয়াত আপনি কিছু দিতেন না? কথার ওজন বুঝো, এই কথার ওজন কত? নবীজি মুচকি হাসি দিয়া মনটা খারাপ হয়ে গেছে, ফকর হাত দিয়া দিয়ে একটা টেহাও না, গরিব নবী আমার একটা টাকাও নাই, লজ্জা পেয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোনায় পানি জমে গেছে, আমি কেমন নবী রে, আমি একজন নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না। নবী নিজেকে সামলে নিলেন, ডাক দিয়া কয় বাবা যাও, এখন কিচ্ছু দিতাম পারতাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আসার সময় একটা ছোট্ট শিশি লই আইও আর একটা কাডি লই আইও, আর যদি দেখো দরজা বন্ধ করে আমি ঘুমাই, তোমার অনুমতি দিয়া রাখলাম শিকলের ধরে নাড়া দেবা, এটাই তোমার আমার ভিতরে গোপন সংকেত, তুমি ডাক দিলে আমি উঠে যাব। সাহাবা আসলেন সকালবেলা, এসে দরজা ধরে নাড়া দিলেন, নবীজি মুস্কি হাসি দিয়া কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভিতরে আসো, শিশি আনছো? কয় হইয়া রাসূলুল্লাহ তো শিশি, খুঁড়েতে বার করে শিশি দিছে, কয় কাডি আনছনি? কয় হইয়া রাসূলুল্লাহ কাডিও আনছি। কয় বউ। নবীজি বসাইয়া পাঞ্জাবি রাত্রে উফরে তুলছে, কনুই পর্যন্ত দুনুরা তুলছে, তুললা সেরা আবার এমনি কসলান শুরু করছে, কসলাইতে 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 হাত গরম হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। নবীজি কয় শিশিটা করে, ওই আর রাসূলুল্লাহ তো শিশি। এবার নবী হাতটা এমন করে বাঁকা করলেন, গোড়ায় জমা জমা ঘামগুলো বে 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 কনুর দিকে যাইতে আছে, কনুই দিয়া ফোটা ফোটা পড়বে। নবী কয় তাড়াতাড়ি শিশিটা ধরো। শিশিটা ধরছে, ফোটায় ফোটায় এক হাতের ঘাম দিয়ে অর্ধেকটা শিশি ভরছে। আবার কয়ে এত ধরো, তাড়াতাড়ি না এত ধরছে, বাকি এই অর্ধেকটা শিশি এই হাতের ঘাম দিয়া ভরে গেছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় আমার নাতিনের বিয়াত কিচ্ছু দিতাম পারলাম না, এইটাই আমার পক্ষ থেকে নাতিনের বিয়েতে উপহার। যাও 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 উপহার নিয়ে যাও। সাহাবা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে মরুভূমির মাঝ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। মেয়েটা অপেক্ষায় আছে, নবী বলছেন উপহার দেবেন, কি জানি দামি উপহার আমার নবী দেয়। মেয়েটা তাকিয়ে আছে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে, আলাদা বাড়ি, বর্ডার বেল্টে বাড়ি। মেয়েটা তাকায়া দেখে তার বাবা রোদের ভিতর দিয়া দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড় দিয়া বাবারে ধরার জন্য আগাইয়া গেল, গিয়া দেখে হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। আব্বা, ও আব্বা, 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 নবীজি না বলছিল কি উপহার দেবে, দেয় নাই? কহ দিছে গজি। কই কি দিছে? আর দি খালি। এবার বাপ কান্দা দিছে, কই জি গো তোর বিয়েতে আমার নবী এত দামি উপহার দিছে গজি। আসমানের নিচে জমিনের উপরে তোর মতো ভাগ্যবতী কোনো মেয়ে নাই। নবী নিজের হাতে নিজের গায়ের পসিনা মুবারক শিশির ভিতরে ঢুকাইয়া তোরে উপহার দিয়ে দিছে। খুঁটের ভিতর থাইকা যখন শিশিটা দিছে, মেয়েরা খপ করে বাবার হাত থেকে শিশিটা নিছে, নিয়ে আসে চোখে লাগায়, মুখে লাগায়, শিশির ভিতরে চুমু খায়। ডাক দেয়া, আব্বা সত্যি বলেছেন আপনি,
আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আমার মতো ভাগ্যবতী একটা বেওয়ান না। আমি বড় ভাগ্যবতী আব্বা, আমার কপাল বড় ভালো। আমার নবীজি পসিনা মুবারক উপহার দিয়েছেন। এবার মেয়েটা এক ফোঁটা বের করে তার গায়ে মুখে মুখে মেখেছেন, নিয়া কাপড় দিয়া পেঁচাইয়া লুকাইয়া রাইখা দিয়েছেন শিশি, কাউরে ধরতে দেয় না। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটারে বের করে এক ফোঁটা ঘাম নিয়া এই দুই হাতে মাইখা পুরা গায়ে লাগায়। মদিনায় এমন একটা মানুষ নাই যেই মানুষটা মেয়ের আতরের গন্ধ পায় না। ঈদের দিন সকালবেলা সবাই অস্থির হয়ে যায়। এত দামি পারফিউম, এত দামি আতর মদিনায় কে ব্যবহার করে? সবাই তালাশ করে কোন বাড়ি থেকে গন্ধ আসে। দৌড়ে 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 ওই মেয়ের বাড়ির চতুর্পাশ দিয়া মানুষ ঘেরাও দিয়া ফেলে। মানুষ দেখা মেয়ের বাবা বেরো হয়ে যায়, ডাক দিয়া কয়, ভাই তোমরা এইভাবে ঘেরাও দিছ কেন? কয়, ভাই তুমি এই দামি আতর পাইছো কই? কয়, ভাই এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। পুরা ঘটনা যখন খুলে বলছে, মেয়ের ওই বাড়ির মানুষগুলো, গ্রামের মানুষগুলো, মদিনার মানুষগুলো ডাক দেয়া কয়, এই বাড়ি এখন থেকে যেমন তেমন বাড়ি না, এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে দিয়ে যে কয়েকজন হাঁটা শুরু করলো, কি করবা? ছেড়ে দেবো আমি ভাই? মানুষগুলো যারা হাঁটতেছেন চলে আসেন। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। আজকে বরকত মাহফিল এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না, একজনও যাবো না। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? একজনও যাবেন না, আমি দোয়া করে দেব। আব্বার জন্য দোয়া করতে মন চায় না? আপনি যে জমিন চাষ করে খান, এটা তো আব্বার রাখে যাওয়া জমি। আপনি যে খেতা টাকাও দিয়ে ঘুমা, এটাও তো মায়ের মরণের আগে সেলাই করে দিয়া গেছে, ঠিক নি রে? আপনি মার খেতা গাও দিয়া ঘুমান, মার বাপের জমিন চাষ করে খান, বাপের উডেন না ঘরও ঘুমান। আব্বার লেগে কুদের দোয়া করতেন, মনটা কয় না? লেল্লি দিয়ে হাঁটা শুরু করছে। আটলে তো সারা রাত আটলে ডাক দিত না তো কেউ, সারা রাত আটলেও কেউ ডাক দেবে না। কিন্তু এই মাহফিল আর আপনি পাবেন না। সবাই মিলে আজকে দোয়া করার দরকার আসেনিও বা কতক্ষণ আসেনি? আমারও তো আব্বা না, আমারও তো আব্বা না। ছোট মানুষগুলা যখন আব্বার জন্য দোয়া চায়, আমার মন চায় পারতাম, বাবা নাই, কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারি না। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই। মা ওই মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। আমি জানি না খারাপ বালাই। ও বড় কইটের বাবারা, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই রে ভাই। মন চায় আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারবা না। আমার ইনসাফ, আল ইনসাফ না, আল ইনসাফ কমিটির ছেলেরা, আল ইনসাফ ফাউন্ডেশন বরকরই। কি কথা হয়েছিল? বলছিলাম আমরা কেউ উঠবো না। কি হয়েছে এত তাড়াহুড়া কিসে? একটু বসেন মুরব্বী, একটু বসেন।
আসেন, আপনি আসেন, সামনে আসেন। শরম কি আর? হ্যাঁ, আমরা আউলিদ গেছে, পর্দা করে, পর্দা করে। আয় আয় এই সাদা সাদ্দর বসেন। কি হয়েছে ভাই? ক্ষতি করতেছেন কেন ভাই? এই যে বসেন, এদিকে ফিরে বসেন। কেন ক্ষতি করতেছেন? রাত কি বেশি হয়ে গেছে গা? এত বেশি রাত তো আপনি টেলিভিশনে চান, দোহানের সামনে বইয়া বইয়া কি করতে আছেন? এই যে তোমরা তিনজন বসো, আর আগে বল, লাড়ামেড়া বল। তোমরা বসো, এই স্টাইপ ফান্দে গেঞ্জি বসো, বনো, আমরা বন। আয় লক্ষ্মী শোনা আসে, বসেন, সিফা দিয়া বসেন, জাতা দিয়া বসেন। এটি উফুইরা বইয়ার না, কতক্ষণ ধরে ধরে উঠবো পাও। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারও বইয়ালান না এই সাইডের, তারা এই সাইডের দেহা দিয়ে এই সাইডেও বইয়ালান। বনো, আগে বল। এই মাশাআল্লাহ, এই যে কানটুফি, ভালো ভালো মানুষ। কি আপনি কি যাইতেছেন না আইতেছে? বালা কইও দেবী ফটো বলো, বালা না রে, বালা রে, বালা কয় খারাপ না, খারাপ কয় আমরা, বালা কয় মিথ্যা। বসান সবাই, কোন আমি। এই যে আল ইনসাফ ফাউন্ডেশন দেখছেন, ফলাফেনে মিললে একটা ফাউন্ডেশন করছে, আপনারা গ্রামে বর করুন। আমরা ইচ্ছা করলে বছরে বছরে একটা একটা করে যদি বালাকাম আগাইতাম পারি, তাহলে গ্রামটার ভিতরে দেখবেন অনেক কিছু হয়ে যাবো। মনে করেন একটা ফুল নাই, আমরা ফলাফেনে মিললা কষ্ট মষ্ট করিয়া বিদেশে যারা থাকে তারা পারে এটা হাঁটুয়া তুললা যদি একটা ফুল দিয়া লাও যায়, খারাপ হইব না ভালো হইব? মনে করো ফার্স্টটা বেরিয়ে জামাই নাই, তার আর মাইয়ারে বিয়া দিতে পারে না, বিয়ার উপযুক্ত ইয়ে রয়েছে, এই আল ইনসাফ ফাউন্ডেশনের তারা চান্দা তুললা ফার্স্টটা মাইয়া বিয়ার লাইন গার্ড করছে, খারাপ হইব না ভালো হইব? কথা কয় না সকলে, খারাপ হইব না ভালো হইব? ফলাফাইনে ফরতে পারে না। এই যে জানুয়ারি মাস আসতে আছে, 20 জনরে ফাইজামা পাঞ্জাবি বানাই দিছে, খাতা কলম কিতাব টিতাব কিনা দিছে, খারাপ হইব না ভালো হইব? আর এই গ্রামের তারা আলেম ওলামা অন্যান্য জায়গার থাকে, তারা এতিম ফলা একটা রয়ে যাবো একজনে, আরেকটা রয়ে যাবো আরেকজনে, নিজে বিলেটা আমার ফুট, আমি তারা আলেম বানাইয়া সারা। এরকম নিয়ত করে যদি আমরা গ্রামের 50টা ফলায়, 50টা হুজুরে 50টা ফলারে নিতে পারে, মার হাবা কয় না রে, কেমত লেগে যাবো গা। আমরা একটা একটা করে কামাব। এবার আমি একটা নিয়ত করছি, আমি আওয়ানোর সময় দেখছি আবার যেই ব্রিজটির উফরে দিয়ে আনছে, আমি আগে উৎসাত উঠতে অভ্যাস আছে দেখা, যেমন তেমন হুজুরে থাক না দিয়ে গড়িয়ে ফুটে গেল গো। আমি আগে আর ওইরকম ব্রিজে উঠছি 2-3টা, এর লাগে আমি উঠতাম পারছি না, ওইটা আমিও কোনো পারলাম না। ওই যে তোয়াল লাগাল দিয়ে হাতে উঠতে গায়ে তে আপনাকে ব্রিজতে গড়িয়ে ফুটে যাবো কাতে মাফিল বইতো না। আমরা আবার সবাই মিল্লা ইচ্ছা করলে যেই ব্রিজটা ভাঙ্গা আরো বাচ্চা কইরা নেশা কইরা আর একটু ফাঁস কইরা গ্রামে যেন মার হাবা কয় না রে, সবাই মিল্লা জিল্লা ইচ্ছা করলে ফারামনি, আমরা কথা না ফারামনি রে, ইচ্ছা করলে ফারাম। এরপরে কামরানি টিউনুর লগে দেখা কইরা আপনি যদি 5 লাখ টাকা একখানো করতেন পারে, টিউনু সাহেব যদি কোন স্যার আমরা 5 লাখ টাকা একখানো করছি, অহন যেহেতু উপজেলা চেয়ারম্যান নাই, অহন যেহেতু অনেক চেয়ারম্যান বাইকা বিজ্ঞা গেছে গা, এমপি টেমপি নাই, ওই টিউনুর কাছে গিয়া সুন্দর করে বুঝাইয়া কইলে, স্যার আমরা চান্দা তুললে 5 লাখ করছি, 10 লাখ হইলে ব্রিজটা করণ যায়, স্যার আপনি একটা বরাদ্দ দিয়া দিয়ে স্যারে কিছু টেহা দিলে, আর আমরা বিদেশি টিদেশি সকলে মিল্লা সেটা জামাই টামাই যা আছে আত্মীয় স্বজন সকল থেকে চান্দা হালাইয়া ব্রিজটা কইরা লাউন গেলে খারাপ হইব না ভালো হইব? এই কথাটাই যখন আমি চিটাগাঙ্গের হেবাটার কাছে করে ওরা জাকির ভাইয়ের কাছে যখন কইছি, জাকির ভাইয়ে খানা ফাতো আমার লগে স্বীকার করছে, আমি খুশি মনে করছিলাম আপনি 20,000 দিয়েন। এবার কয় যদি এইরকমে হয় ব্রিজটা বাইঙ্গা করে, যদিও আমার রাস্তা এইটা না, আমার আরেকটা রাস্তা আছে, তারপরেও বরকরির মানুষের সুবিধার্থে আমি হুজুর আপনি 20,000 কইছেন, না হইলে আরও বাড়াই দেন। এবার নিজের মুখে রাজি হইছে 30,000 টাকা। বলো মার হাবা। মুডে হইছে না মার হাবা, এবার ট্যাপ ফেরত দিয়া দেওয়ান তোর জুড়ে মার হাবা বলো। কত? 30,000। এবার নিজে খুশি মনে কই আলাইছে, গেলেছি তো আমরা, আমি তো আশাও করছি না, এবার কইলাম না রাজি হয়েছে বোকা। এবার কাম লাগলে যখন তোর আটকাই যে গাছ আবার কইস আরো দিব ইনশাল্লাহ। মার হাবা কর না বেড়াই কেডি। এবার দইটা যাইও তোমরা যাইতে সময়। জনাব জাকির হোসেন ভাই, ব্যবসা বাণিজ্যর বরকত দিও, জনগণের খেদমতে নামাজ পড়লে হুদা ইবাদত না,
মসজিদ করলে আবাদত না, মাদ্রাসা করলে আবাদত না, এই ব্রিজটাও সাংঘাতিক একটা আবাদত। এই ব্রিজ দায়িত্বটা ফলা পাইনে হাফিজি মাদ্রাসা তাইব, ধানের ভাল লইয়া আলুর বস্তা লইয়া উডনার নামন তারা হেন এই বেল শেষ। কিন্তু যদি সমান সমান হইতো তোমরা আলু আরো বাড়াইয়া আনতা পারল, ঠিক নি রে? কি আর 20 বস্তা সিমেন্ট দিব না? এবার টেহাও তো দিব, কথা ইয়ে না দিব, ওটা কি সিমেন্ট দিব কইছে? এবার লোক টেহাও দিব। জনাব মোহাম্মদ মুশাররফ কো, মুশাররফ ভাই কইও, উনি চলে যাওয়ার কথা, ওনার সমস্যা আছে। তারপরে বরবাড়ির মুশাররফ ভাই উনি আমারে বলছে 10,000 টাকা দেবে, আবার 20 বস্তা সিমেন্ট। মার হাবা খায় না রে? 10,000 টাকাও দেবে, 20 বস্তা সিমেন্টও দেবে। টাকা হয়ে গেছে 50,000। উঠে উঠির লিখে তো কিছু করণ যেত না ভাই। এই যে লোকটা উঠলে কেন এখন? তারা বসাও দেন না। একটা মা গ্রামে একটা ব্রিজ হইতে আছে, তা আনা শুরু করছে তো শত্রুতে। গ্রামের শত্রু তারা ব্রিজ হইতেছে, আরো 2 জন লইয়া বইব, তে উঠতেছে ফিলিয়া ফানা করে, তাকে ব্রিজ হইয়াছে কি তার বইয়ের কি ভাই? একটু বসা, ব্রিজ হইলে আপনাদের হবে। আমি যদি কফালও থাকে হয়তো কোনো সময় একবার আইতাম পারি, নাও আইতাম পারি, আপনারা তো রেগুলার ব্যবহার করবেন। তা আমি এনে উঠতেছে কেউনের কথা, উঠতেছে কেন আপনার? 3 নাম্বার কে আছো রে ভাই? কি কো উসমান ভাই কো? কি করবো উসমান ভাই? কি করবো উসমান ভাই কো? ওমা নাই, উসমান ভাই নাই। আরে ব্যবসায়ী মুডে নাই, আবার কয় ব্যবসায়ী। এবারে হুদা উসমানে তো রাজিও না, ব্যবসায়ী তো বইলে না। সবাই মিললে আমরা আজ্ঞা অক্কারে হুজুরে বেড়াই দিব, সব হুজুররা দিব। গ্রামে একটা ব্রিজ হবো, যার যার সুবিধা মতো তেতে দিব। কেউ আশটা, কেউ ডিম্বা, ঠিক রে? কেউ ডিম্বা জলের ভিতরে আমরা ধন্যবাদ সেটা দিয়ে দিব। মার হাবা পায় না। এখন আরেকজন দাঁড়াও, হুজুর আরেকজন আমি দিলাম 10,000 টাকা, খুশি মনে কইবা, নিজেরা ব্রিজ হইব, এটা বড় আনন্দের ব্যাপার, সবাই আনন্দের সাথে বলবা। কে আছো? একজন দাঁড়াও, 10,000 টাকা। আসেননি একজন? 10,000? আপনাদের গ্রামটা কি খুব বেশি গরিব গ্রাম? এই 10,000 টাকা দেওয়ার মতো ব্রিজ হইব ভাঙ্গা, 10,000 টাকা দেউন না? নাই একজন? আমি কার কাছে হাত বাড়াইলাম? প্যান্ডালটার ভিতরে কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। মায়ের নামে দেবা, বাবার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। আসেননি একজন? এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? নাই? এতগুলো লোকের সামনে আমি হাত বাড়াইলাম, আমাকে শরম পাইয়া লাইলাম। এটা কি কারবার ভাই? একজন দাঁড়ান, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, যদি ইনশাল্লাহ এই ব্রিজ ভাঙ্গা রেডি করা হয়, যখন শুরু করে তখন দিয়ে, এখন তো দেওয়া লাগবে না কিনা? জনাব মোহাম্মদ মনির ভাই, আব্বা আম্মার নামে আমার মনির ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। উঠো না বাবা, একটু বসো, শেষ করে দিচ্ছি আমি। আছেন কেউ? মাশাআল্লাহ। আমার ভাই জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি ভাই, আমার কলজার ভাই, আলেম ভাই, উনিও দিয়ে দেবেন 10,000। এই যে একজনের পর একজন উঠতেছে, আপনার কেউ দেখেন না? এই গ্রামের নাই ছেলেগুলা? এই যে গ্রামের ভিতরে একটা বন্ডিং থাকা লাগবে, তো গ্রামের ভিতরে একটা মিলমিশ থাকা লাগবে। তোমরা গ্রামের ছেলেরা এমনি একজন উঠবে একজন বইবা, তো তোমরা গ্রাম বাইরের তারা কিতা করবো?
একটু বছর শেষ করে দিচ্ছি। আমার এই ফরিদি ভাই উনি দিছে 10,000, হয়ে গেছে 60,000। মারহাবা কইতেন না? আলেম মানুষ, স্বল্প বেতনের চাকরি, তারপরও ইনশাল্লাহ 10,000 টাকা দেবে, টাইনা টুইনা আরও দেবে। ওইখানে শহরে যারা ধনী মানুষ আছে প্রয়োজনে সফর করতে নিয়ে আসবে, এখানে আইনা দেখা